বিসমিল্লাহির রহমানির রহিম আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি পড়াইতেছিলাম। তো আমি তোমাদেরকে এর আগে 13টি লেকচার দিয়েছি, আজকে আমার 14তম লেকচার। আজকে আমি তোমাদেরকে পড়াবো, দেখো, চ্যাপ্টার 2-এর তিতাস প্রকাশনীর 24 নম্বর অঙ্ক এবং সায়েন্স ভিউ প্রকাশনীর এটা হচ্ছে তোমার 27 নম্বর অঙ্ক। দেখো, সায়েন্স ভিউ প্রকাশনীর 27 নম্বর অঙ্ক। তোমরা সায়েন্স ভিউটা ফলো করবা, তাইলেই বুঝবা। দেখো, এটা 27 নম্বর অঙ্ক সায়েন্স ভিউতে আছে। বলছে যে কোনো জনসংখ্যার সমীকরণ ডিপি ডিটি সমান 1 মাইনাস এক্সপোনেনশিয়াল, অর্থাৎ সূচক আর কি, সূচকের উপর ই টু দি পাওয়ার 1 মাইনাস আর নট 1 মাইনাস পি বাই কে অনুসারে বৃদ্ধি পায়, যেখানে আর নট ও কে ধনাত্মক ধ্রুবক, তাহলে সাম্যাবস্থা নির্ণয় করা এবং উক্ত জনসংখ্যার জন্য ইহার স্থিতিশীলতা নির্ণয় করো। তো একই অঙ্ক আবার এটা এভাবেও আসতে পারে যে কোনো জনসংখ্যার সমীকরণ ডি এন ডিটি, অর্থাৎ পি না দিয়ে এন দিতে পারে, সমান 1 মাইনাস এক্সপোনেনশিয়াল 1 মাইনাস আর নট 1 মাইনাস এন বাই কে এত অনুসারে বৃদ্ধি পায়, যেখানে আর নট এবং কে ধনাত্মক ধ্রুবক। তাইলে খেয়াল করো, তাহলে ওই জনসংখ্যার আকার নির্ণয় করো, সাম্যাবস্থা স্থিতিশীল, অস্থিতিশীল না নিরপেক্ষ নির্ণয় করো। প্রথম বলছে যে সাম্যাবস্থার আকার নির্ণয় করতে, খেয়াল করো, সাম্যাবস্থার আকার নির্ণয় করতে। দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে সাম্যাবস্থা স্থিতিশীল নাকি অস্থিতিশীল নাকি নিরপেক্ষ তা নির্ণয় করতে। এই অঙ্কটা অনেকবারই আসছে, 2014 সালে 15 সালেও আসছে, তো অথবা দিয়ে আসতে পারে। এই জন্য তোমরা ভালোভাবে প্রশ্নটা ভালোভাবে দেখে নিবা। খেয়াল করো, দেওয়া আছে এখানে, খেয়াল করো, দেওয়া আছে ডিপি ডিটি সমান 1 মাইনাস এক্সপোনেনশিয়াল 1 মাইনাস আর নট 1 মাইনাস পি বাই কে, এটাকে আমরা ধরে নিলাম 1 নং। এখন ভারসাম্যের জন্য আমরা পাই এই ডিপি ডিটি ইকুয়াল টু 0 নিব। দেখো, আমরা এর আগে অনেক অঙ্ক করে আসছি, ভারসাম্যের জন্য আমরা ডিপি ডিটি ইকুয়াল টু 0 লিখেছি। এখন আমরা এই কাজটাই করছি। দেখো, ডিপি ডিটি ইকুয়াল টু 0 লিখলাম। তারপরে খেয়াল করো, এই ডিপি ডিটির মান উপরে যেটা আছে 1 নং এ আমরা এই মানটা বসাইছি 1 মাইনাস ই টু দি পাওয়ার, এখানে এক্সপোনেনশিয়াল লেখা ছিল, তো আমরা ই টু দি পাওয়ার 1 মাইনাস আর নট 1 মাইনাস পি বাই কে লিখলাম। তারপরে দেখো, আমরা এই ওয়ানটাকে বাম পাশে নিয়ে যাবো। আচ্ছা, এই লাইনের জন্য এই শূন্যটা, আর এই লাইনটা হচ্ছে এটা। তাহলে আমরা এই ওয়ানটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে -1 হবে। তাহলে দেখো, উভয় পক্ষে -1 আছে, উভয় পাশে -1 কাটা গেলে বাকি যেটা আছে সেটা থাকবে শুধু মাইনাসটা বাদ। ই টু দি পাওয়ার 1 মাইনাস আর নট 1 মাইনাস পি বাই কে সমান 1। তারপরে দেখো, তাহলে আমরা এখানে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই 1 রে লেখা যায় ই টু দি পাওয়ার 0। খেয়াল করো, 1 রে লেখা যায় ই টু দি পাওয়ার 0। তো এই 1-এর পরিবর্তে ই টু দি পাওয়ার 0 লিখলাম, মানে ই টু দি পাওয়ার 0 সমানত 1ই। তারপরে দেখো, এটা হচ্ছে এর উপরে পাওয়ার আছে, এই পুরোটাতেও এর উপরে পাওয়ার আছে, তো উভয় পক্ষতে আমরা ই বাদ দিয়ে দিলাম, শুধু পাওয়ার সমান পাওয়ার লিখলাম। তাহলে দেখো, 1 মাইনাস আর নট 1 মাইনাস পি বাই কে ইকুয়াল টু 0 আসছে। আবার এরপরের লাইনে 1টা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস আর নট 1 মাইনাস পি বাই কে সমান -1। তারপর দেখো, -1 কাটা, তাহলে আর নট 1 মাইনাস পি বাই কে সমান 1। একেবারে সহজ একটা ক্যালকুলেশন, তোমরা সবাই বুঝবা, কারণ এত সহজ ক্যালকুলেশন অনার্স ফোর্থ ইয়ারে বোঝাটা একেবারে ইজি বিষয়। তারপরে দেখো, এখানে আমরা সবশেষ লাইন যেটা আছে আর নটটা যদি আমরা বাম পাশে নিয়ে যাই বা ডান পাশে নিয়ে যাই, দেখো, ডান পাশে নিয়ে গেলে 1 বাই আর নট হবে। তারপরে খেয়াল করো, তারপরে আছে এই ওয়ানটা যদি এই পাশে আসে তাহলে -1 হয়ে যাব। তাহলে কি থাকবো, দেখো, এই উভয় পাশে আবার এই লাইনে এসে আমরা যে কাজটা করছি এটা থেকে আমরা এটার আগে লিখছি। দেখো, ওয়ানডারে যদি আগে লিখি আর 1 বাই আর নটটা পরে লিখি, সামনে একটা মাইনাস আসবো, এই মাইনাস আর সামনের মাইনাসে কাটা গিয়ে এক লাইনই করে ফেলছি, এই জন্য এই পাশের মাইনাসটা ব্যালেন্স হয়ে গেছে। তারপরে দেখো, এই পি ডারে রাখলাম আর কে ডারকে আমরা আর গুণন করে দিলাম, তো কে আর গুণন করলে এই পাশে এসে উপরে এসে পড়বো কে হবে, অর্থাৎ পি সমান কে ইন্টু 1 মাইনাস 1 বাই আর। আশা করি তোমরা বুঝতে পারছো এই লাইনটা। দেখো, এই লাইনটা খুবই জরুরি, এই লাইনটা আমাদের লাগবে পরবর্তীতে। এটা হচ্ছে আমাদের যে প্রথম যে কথাটা বলছে যে ওই জনসংখ্যার
সাম্যমান আকার নির্ণয় করো, তাহলে আমরা এটা হচ্ছে আমাদের সাম্যমান আকারটা। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সাম্য অবস্থার স্থিতিশীলতা নির্ণয় করব। খেয়াল করো, সাম্য অবস্থার স্থিতিশীলতা। তো সাম্য অবস্থার স্থিতিশীলতা নির্ণয় করার জন্য দেখো, স্থিতিশীলতা নির্ণয়ের জন্য আমরা যেই পি এর মানটা পাইছিলাম, দেখো এর আগের লাইনে বা আগের পেজে আমরা কিন্তু পি এর মান পাইছিলাম এই অংশটা, পি সমান এটা পাইছিলাম, দেখো এই অংশটা। তো আমরা এটার সাথে একটা প্লাস অ্যাপসিলন নিয়েছি। খেয়াল করো, আমরা একটা প্লাস অ্যাপসিলন যোগ করছি এদিকে, পি এর মানের সাথে একটা অ্যাপসিলন যোগ করছি, যেখানে অ্যাপসিলনের মানটা 1 থেকে অনেক ছোট। দেখো এই ডাবল লেস দান দা বুঝাইছি, অনেক ছোট, একেবারেই ছোট, অর্থাৎ 1 থেকে অনেক ছোট, প্রায় জিরোর কাছাকাছি। এখন আমরা যে কাজটা করব, এই যে প্রথম যে লাইনে ছিল আমাদের যে ম্যাথটা, মেইন ম্যাথ, এখানে আমরা এই পি এর জায়গায় যত পি আছে, যেমন এখানে পি এর জায়গায় ওই মানটা বসাবো, আর এখানে পি আছে, দেখো এই পি এর মধ্যে আমরা এই মানটা বসাই দিব। দেখো একেবারে সহজ বিষয়। আমরা এখানে যে কাজটা করতেছি সেটা হচ্ছে কি, তাহলে পি এর মান যেটা আমরা ধরে নিছি, পি এর যে একটা মান ধরে নিছি, আমরা এই মানটা 1 নংয়ে বসিয়ে, পি এর মান 1 নংয়ে বসিয়ে পাই। দেখো ডিপি ডিটি, তাহলে পি এর জায়গায় আমরা এই মানটা বসাইলাম। খেয়াল করো, আমরা এই মানটা বসাইলাম, এই দেখো 1 মাইনাস ই টু দি পাওয়ার 1 মাইনাস আর নট 1 মাইনাস এই পি এর জায়গায় এই মানটা বসাই দিছি, পি বাই কে ছিল নিচে কে, আর পি এর জায়গায় এই পুরো মানটা বসাইলাম। তারপরে দেখো এই এখানে ডি এর সাপেক্ষে একবার এই পুরোটাকে অন্তরীকরণ, আবার অ্যাপসিলনের অন্তরীকরণ। দেখো আমরা যদি টি এর সাপেক্ষে এই অংশটারে অন্তরীকরণ করি, এই অংশটারে অন্তরীকরণ করি, এটা হয়ে যাবে 0, আর থাকবে কি অ্যাপসিলন। এই জন্য আমরা ডি অ্যাপসিলন ডিটি লিখছি। খেয়াল করো, অনেকে বলবা যে এই পুরোটাকে যদি আমরা সমাকলন করি তাহলে এই অংশটা গেল কই, এটা শূন্য হয়ে গেছে, শুধু অ্যাপসিলনটা রয়ে গেছে, এই জন্য ডি অ্যাপসিলন ডিটি আসছে, আর বাকিটা বাদ। তারপরে দেখো এই পুরোটায় বাকি যেটা আছে এটা আমরা এখানে লিখলাম 1 মাইনাস ই টু দি পাওয়ার আর নট। দেখো 1 মাইনাস ই টু দি পাওয়ার আর নটের জায়গায় আর নট লিখছি, আর বাকি যে অংশটা, এই অংশটাকে আমরা লসাগু করে ফেলছি, অর্থাৎ লসাগু করার যা করার ভিতরে এই কাজটা করছি। অর্থাৎ উপরে একবার একে গুণ কইরা দিছি, দিয়া উপরেও লসাগু করছি, নিচেরটাও একসাথে লসাগু করছি। তোমরা ভেঙে ভেঙে করতে পারো, ভেঙে ভেঙে করলেই তোমরা সহজেই বুঝবে। এই লাইনটা একেবারেই সহজ। তারপরে দেখো এখানে কে কে কাটা, দেখো কে কে কাটা, তাহলে কি থাকতেছে, এই পাশেটা লিখলাম না 1 মাইনাস ই টু দি পাওয়ার আর নট, আর কে কে কাটা থাকলে উপরে থাকবে কে বাই আর নট মাইনাস অ্যাপসিলন বাই কে। তারপরে দেখো 1 মাইনাস ই টু দি পাওয়ার 1 মাইনাস আর নট, এই যে উপরের অংশটাকে আমরা আবার লসাগু করছি, বিয়োগ করছি আর কি, কে বাই আর নট থেকে অ্যাপসিলন বিয়োগ দিলে আমরা লসাগু যে 4-5 নিয়মে লসাগু করা হয় এইভাবেই লসাগু করছি। তারপরে নিচের লাইনে এসে দেখো, যদি দুইটা ভগ্নাংশ থাকে, তোমরা সবাই জানো যে উপরের ভগ্নাংশ ঠিক রাইখা গুণ করলে, অর্থাৎ ভাগের থেকে গুণ আসলে আমরা কি করি, প্রথম ভগ্নাংশটা ঠিক রাখি আর দ্বিতীয় ভগ্নাংশটা উল্টাই দিই, অর্থাৎ লবকে হর করি আর হরকে লব বানাইতে হয়। এটা একেবারে সহজ বিষয়। তারপরে দেখো তাহলে নিচে কি থাকতেছে, আর নট কে, এই যে আর নট কে, আর উপরে থাকতেছে কি কে মাইনাস এপসিলন আর নট, কে মাইনাস এপসিলন আর নট। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো এখানে কে কে কাটা, খেয়াল করো কে, আচ্ছা এই লাইনটা থেকে আবার এই যে আর নট কে, এটা একবার কেন নিচে আছে, আবার অ্যাপসিলন আর নটের নিচেও আছে, এটা আমরা ভেঙে দিছি। দেখো নিচেরটা যদি তোমরা নিচের লাইনটাকে যদি যোগ করো বা লসাগু করো, তোমরা উপর লাইনটা পাবা। জাস্ট এই লাইনটাই, এই কাজটাই করা হয়েছে। পরবর্তীতে দেখো কে কে কাটা আর নট কাটা, তাহলে 1 বাই আর নট এখানে থাকতেছে, খেয়াল করো 1 বাই আর নট আর অ্যাপসিলন বাই কে। আবার তারপরে দেখো এই লাইন থেকে এই লাইন নিচের লাইনটা দেখো, 1 এর জায়গায় 1 লিখলাম, ই টু দি পাওয়ার 1 এর জায়গায় 1, আর এই আর নটটা যদি এখানে গুণ করে দাও, দেখো আর নট কিন্তু এইখানে দুইটার সাথেই গুণ হবে, তাহলে আর নট কাটা, দেখো আর নট কাটা, এই জন্য আইসা পড়ছে 1, আর এই আর নটটা এখানে গুণ হইলে মাইনাসে মাইনাসে প্লাস হবে অ্যাপসিলন নট আর নট বাই কে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো 1 কাটা থাকতেছে কি আর নট অ্যাপসিলন বাই কে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখন তোমরা এই সূত্র তোমরা সহজেই জানো যে
ই টু দি পাওয়ার এক্সের সূত্র কি? 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3। তো এখানে তো এক্সের এর উপর এক্স না, এর উপরে কি আছে পাওয়ারটা? আর নট এপসিলন বাই কে। খেয়াল করো, আর নট এপসিলন বাই কে, এই পুরো পাওয়ারটা। তাহলে এটা হবে 1 প্লাস, দেখো কি হবে, দেখো 1 মাইনাস হয়েছে, সামনে চিহ্ন একটা মাইনাস ছিল বিদায় সবগুলা মাইনাস হয়েছে। মূলত সূত্রটা কিন্তু প্লাসের। তাহলে এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1, তো এটা তো এক্স আর লিখবো না, এটা পুরোটাকে এক্স। তাহলে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 হইতো, তো এটা আমরা লিখি নাই। এটা খুব সহজ বিষয়, অর্থাৎ তোমরা ই টু দি পাওয়ার এক্স, তোমরা যদি ই টু দি পাওয়ার এক্সের সূত্রটা জানো তাইলেই হবে। এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্সের সূত্র। তো এখানে এক্সের জায়গায় আছে ই টু দি পাওয়ার আর নট এপসিলন বাই কে, এটাই, আর কিছু না। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তারপরে দেখো সবশেষ আমরা যেই কাজটা করছি, এই 1 কাটা, 1 কাটা, আর বাকি কি থাকতেছে খেয়াল করো। 1 কাটা হইলে এখানে যে অংশটা থাকতেছে আরও কিন্তু আমাদের পুরো অংশটা রয়ে গেছে। তো যেহেতু এই বাকি সবগুলাতেই পাওয়ার আছে, দেখো অ্যাপসিলনটা কিন্তু খুবই ছোটো, অ্যাপসিলনটা হচ্ছে খুবই ছোটো। আবার অ্যাপসিলনের উপরে যদি পাওয়ার দো, কিউব দো, এভাবে বড় পাওয়ার দিকে যাই তাহলে কিন্তু সংখ্যাটা খুবই ছোটো হয়ে যাবে। কারণ আমরা জানি 0 থেকে ছোটো 0.সামথিং এরকম কোনো সংখ্যার উপর যদি আমরা বর্গ করি, গণ করি, যতই বর্গ গণ উপরের দিকে যায় না কেন সংখ্যাটা ততই ছোটো হতে থাকে। তাইলে আমাদের কি পাইতেছি, দেখো এই সংখ্যাগুলো অনেক ছোটো, এজন্য আমরা এই সংখ্যাগুলোরে বাদ দিয়ে দিছি। যে এই দেখো আমরা সাইড নোট লিখে রাখছি যে অ্যাপসিলন অতি ক্ষুদ্র বলে অ্যাপসিলনের হায়ার পাওয়ারগুলো বাদ দেওয়া হয়েছে। এটা খুব সহজ বিষয়। তারপরে আমরা শুধু প্রথম পদটাই লিখছি আর বাকিগুলা বাদ দিয়ে দিছি, অর্থাৎ অ্যাপসিলনের উপর পাওয়ার 1 নিছি আর বাকিগুলাই বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপর একটা বিষয় খেয়াল করো, আমরা এখানে অ্যাপসিলনের মান বসাই দিছি। দেখো এখানে অ্যাপসিলনের মানটা শুধু বসাই দিছি। এখানে ডি, এই যে এখানে অ্যাপসিলনের মান দেখো টি, অ্যাপসিলনের মান হচ্ছে এটা, আর এখানেও অ্যাপসিলনের মান বসাই দিছি। দেখবে এই অ্যাপসিলনের মান কোথায় থেকে আসছে খেয়াল করো। আমরা যে কিন্তু এখানে ধরেছিলাম, খেয়াল করো এখানে আমরা ধরছি পি সমান এটা। তোমরা যদি অ্যাপসিলনটারে এক পাশে রাখো তাহলে অন্য পাশে বাকিটা নিয়ে যাও, তাহলে কি হবে, এই অ্যাপসিলন সমান পি মাইনাস, অর্থাৎ এই অংশটা পি মাইনাস হয়ে যাবে আর কি, কে ইন্টু 1 বাই আর নট। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখান থেকে আমরা অ্যাপসিলনের মানটা বের করে নিয়ে আমরা এই অংশে বসিয়ে দিলাম। খেয়াল করো, হ্যাঁ অ্যাপসিলনের মানটা আমরা এই পাশে বসাই দিছি। খেয়াল করো এদিকে বসিয়ে দিলাম। তাহলে আমরা যা পাচ্ছি এখানে আমরা এই যে ডি অ্যাপসিলন ডিটি এর মানটা কিন্তু আমরা মাইনাস পাইতেছি। তাইলে বোঝা যাইতেছে যা নির্দেশ করে যে জনসংখ্যা সূচকীয়ভাবে হ্রাস পায়। কারণ কি, কারণ আমরা এখানে মাইনাস মান পাইছি, দেখো মাইনাসের মান পাইছি, এই জন্য আমরা বলতে পারি যে কি জনসংখ্যা সূচকীয় হারে হ্রাস পায়। সুতরাং ভারসাম্য অবস্থান স্থিতিশীল। যদি হ্রাস পায় তাহলে এটা হবে স্থিতিশীল, আর যদি বৃদ্ধি পায় তাহলে এটা হবে অস্থিতিশীল। তাহলে জনসংখ্যার যে ভারসাম্য অবস্থানটা সেটা হচ্ছে স্থিতিশীল। যেহেতু এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেকবার আসছে, তাই তোমরা খুব গুরুত্বের সাথে এই ম্যাথটা করার চেষ্টা করবা। এবং তোমরা যদি 27 নাম্বার এক্সাম্পল পারো, পরবর্তীতে হচ্ছে 28 নাম্বার এক্সাম্পল, এটাও খুব সহজে পারবা। একই রকম, শুধু সংখ্যার ভিন্নতা আছে, বাকি সব নিয়ম এক। তাই তোমরা 27 নাম্বার অঙ্কটা খুব ভালোভাবে করতে চেষ্টা করবে। তারপরে যদি তোমাদের সমস্যা হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা, ইনশাল্লাহ আমি বাকি যেটা আছে সলভ করে দেব।